আসসালামু আলাইকুম। রমজানের শেষ ১০টা রাত, এটা আমাদের জন্য এক অসাধারণ সুযোগের সময়, যা জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আজ এই বিশেষ সময়টাকে কাজে লাগানোর সেরা উপায়গুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন সবার মনে রাখা দরকার। একটা সফল রমজান বলতে আসলে কি বোঝায়? উত্তরটা খুব সহজ কিন্তু অনেক গভীর। সাফল্য মানে হল এই মাস শেষে আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করে নিতে পারা। এই কথাটার মধ্যেই কিন্তু রমজানের আসল স্পিরিটটা লুকিয়ে আছে। একবার ভাবুন তো, পুরো একটা রহমতের মাস চলে গেল, কিন্তু ক্ষমাটাই আদায় করা হলো না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে, তাই না? আর এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব এই শেষ দশকের গুরুত্ব, এরপর লাইলাতুল কদরের মহিমা, আর সবশেষে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করব যেন এই বিশাল সুযোগ কোনোভাবেই হাতছাড়া না হয়। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই রমজানের শ্রেষ্ঠ উপহার, সেই মহিমান্বিত রাত বা লাইলাতুল কাদরের আলোচনায়। লাইলাতুল কাদারের ব্যাপারটা সত্যি অবিশ্বাস্য। মানে মাত্র এক রাতের ইবাদাত হাজার মাসের চেয়েও উত্তম। হিসাব করলে দাঁড়ায় ৮৩ বছরেরও বেশি। চিন্তা করা যায়, শুধু এক রাতের বিনিময়ে একটা পুরো সফল জীবনের সমান সওয়াব পাওয়ার সুযোগ। এখন কথা হলো, এই রাতটা পাব কিভাবে? যদিও এর নির্দিষ্ট তারিখটা আমাদের অজানা, আমাদের কাজ হলো রমজানের শেষ দশকের প্রতিটা রাতে, বিশেষ করে বিজুর রাতগুলোতে ইবাদাতের পরিমাণ অনেক অনেক বাড়িয়ে দেওয়া, যাতে করে কোনোভাবেই এই মহামূল্যবান রাতটা মিস না হয়ে যায়। আচ্ছা, তাহলে এই পবিত্র রাতগুলোর রহমত পাওয়ার জন্য আমাদের ঠিক কি কি করা উচিত? চলুন এবার একটা বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান দেখে নিই। দেখুন, এই ৪টি কাজ হল সবচেয়ে কার্যকরী কিছু আমল, যা এই শেষ দশকে আমাদের মনোযোগের কেন্দ্রে থাকা উচিত। নামাজ, দান, কোরআন তিলাওয়াত থেকে শুরু করে ইতিকাফ পর্যন্ত প্রত্যেকটা কাজই আল্লাহর কাছাকাছি যাওয়ার এক একটা বিশেষ মাধ্যম। আর এই শেষ ১০ রাতের জন্য একটা দোয়াকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছিলেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন লাইলাতুল কদর পেলে কি দোয়া করা উচিত, তখন তিনি বলেছিলেন এই দোয়াটি করতে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। চলুন এবার দোয়ার শক্তি নিয়ে একটা বাস্তব ঘটনা শোনা যাক। এই ঘটনাটা শুনলে বোঝা যাবে এই আমলগুলোর প্রভাব কতটা শক্তিশালী হতে পারে। ঘটনাটা এমন একজন মানুষকে নিয়ে, যিনি একটা খুব কঠিন রোগে ভুগছিলেন। সব ধরনের চিকিৎসা করানোর পরেও কোনো লাভ হয়নি। তিনি সব আশা হারিয়ে ফেলেছিলেন। যখন দেশ বিদেশের বড় বড় ডাক্তাররাও হাল ছেড়ে দিলেন, তখন তিনি চাকরি, শহর সব কিছু ছেড়ে গ্রামে ফিরে গেলেন। শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক এমনই এক সময়ে তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। তিনি সোশ্যাল মিডিয়াতে তাহাজ্জুদের সময়ে করা দোয়ার অবিশ্বাস্য শক্তি নিয়ে একটা আলোচনা শুনতে পান। সেই আলোচনাটা শোনার পর তিনি এক মুহূর্তও দেরি করেননি। ওই রাতেই ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়লেন এবং আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করলেন। এত কাঁদলেন যা আগে কখনো করেননি। এবং অবিশ্বাস্য ব্যাপার হল, পরদিন সকালেই তিনি অনুভব করলেন তার শরীরে আর কোনো অসুস্থতা নেই। ভোর রাতের সেই দোয়া তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং নিজের চাকরিতেও ফিরে গেছেন। এই অসাধারণ ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই শেষ রাতগুলোর প্রতি আমাদের অ্যাটিটিউড বা প্রতিজ্ঞা ঠিক কেমন হওয়া উচিত? এখন একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। একদিকে দেখুন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে ইবাদতের জন্য লিটারালি কোমর বেঁধে নিতেন। আর আমাদের অনেকেরই হয়তো সময় কেটে যায় ঈদের কেনাকাটায় বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে। মানে চিত্রটা যেন একদম উল্টো। ইতিকাফের ব্যাপারটাকে বোঝানোর জন্য এর যে সুন্দর উপমা শায়দ আর হয় না। ইতিকাফকারী যেন আল্লাহর ঘরের মেহমান হয়ে প্রতিজ্ঞা করছেন, ক্ষমা নিশ্চিত না করে তিনি ফিরবেন না। আলোচনা প্রায় শেষ। এখন প্রশ্নটা হল, রমজানের শেষ দশকের এই মহা সুযোগ যখন দরজায় কড়া নাড়ছে, তখন এর আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমরা কতটা প্রস্তুত? আমাদের সিদ্ধান্তই কিন্তু আমাদের রমজানের সাফল্য নির্ধারণ করে দেবে।